চরম সুখবর, বাংলাদেশের আন্ডার-20 মেয়েরা খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে। কি দুর্দান্ত ব্যাপার, কি অসাধারণ ব্যাপার, আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের বাংলাদেশের মেয়েরা খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে। দেখেন, বাংলাদেশ বনাম সাউথ কোরিয়া, এই ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ যদি এই ম্যাচটি ড্র করতে পারত বা জয় লাভ করতে পারত, তাহলে এই গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতো এবং এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে খেলতো। দেখেন, 8টি গ্রুপ থেকে 8টি দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ওই 8টি দল খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে এবং 8টি গ্রুপ থেকে 8টি দল গ্রুপ রানার্স আপ হবে। ওই 8টি গ্রুপ রানার্স আপ দল থেকে যারা টপ 3-তে থাকবে, ওই 3টি দল খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে। বাংলাদেশ ওই টপ 3টি দলের মধ্যে একটি দল, তাই বাংলাদেশও খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে। দেখেন, বাংলাদেশ এই গ্রুপে 3টি ম্যাচ খেলেছে। 3টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 2টি ম্যাচ জয় লাভ করেছে, 1টি ম্যাচ হেরেছে। এই গ্রুপে বাংলাদেশ 3টি দলকে মোট 12টি গোল দিয়েছে এবং 7টি গোল হজম করেছে। এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া এবং গ্রুপ রানার্স আপ আমাদের বাংলাদেশ। কিন্তু আমাদের বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে। এটাই আনন্দের বিষয়, এটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। দেখেন, অন্যদিকে ভারতের মেয়েরাও খেলবে এশিয়ান কাপ 2026। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তারাও খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে। কি অসাধারণ, কি চমৎকার বিষয়, আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আমাদের জাতীয় দলের মেয়েরা আগেই এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার আমাদের দেশের আন্ডার-20 মেয়েরা এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। কি দুর্দান্ত বিষয়। কিন্তু আমাদের দেশের ছেলেরা কবে খেলবে এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে? সেদিন হবে আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়, সেদিন হবে আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।